আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামের ডেটস। ডেটস মানে ডেটস এবং টাইম। পাইথন প্রোগ্রামের ডেটস হলো একটা বিল্ট ইন মডিউল। তো বিল্ট ইন মডিউলকে নিয়ে কাজ করার প্রথম শর্ত হলো যে মডিউলটা নিয়ে কাজ করব তাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমরা ডেটটাকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট ডিএটি মডিউলটার নাম আসলে ডেট টাইম। ওকে, এখন আমি যদি এই মডিউলটা নিয়ে কাজ করি তাহলে ধরা যাক একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল ডেট টাইম ডট ডিএটি ডেট টাইম ডট যদি আমরা নাও দিই প্যারেনথেসিস, এটাকে যদি আমি কল করি প্রিন্ট, কল করব কাকে, এক্স কে। ওকে, এক্স কে কল করব। তাহলে আমি দেখি আমাকে কি রেজাল্ট দেয়। ওকে, তাহলে আমরা লিখলাম হলো একটা এক্স এর মধ্যে ডেট টাইম নাও দিয়ে সেটাকে আমরা কল করলাম। আমাকে যে রেজাল্টটা সে দিল, একটা প্রথমটা হলো ইয়ার, তারপরেরটা হলো মান্থ, তারপরেরটা ডেট। অর্থাৎ আমাদের প্রথম যে তিনটা, একটা ইয়ার, মান্থ এবং দিন, অর্থাৎ 2024 সাল ফেব্রুয়ারি মাস এবং 18তম দিন। এবং এখন সময়টা কত, সে সময়টা প্রথমটা হলো আওয়ার, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড, তারপরে আমরা বড় যে সংখ্যাটা দেখছি এটা তো মাইক্রো সেকেন্ড। তার মানে আমরা নাও দিয়ে যখন আমরা এটাকে আউটপুট নিলাম, সে আমাকে বর্তমান সময়ের প্রত্যেকটা সংখ্যাকে দেখাচ্ছে। একটা, এবার আমি যদি এখানে এক্স ডট, এখানে শুধু যদি ইয়ার দিই, ওয়াই ই এ আর ইয়ার, আমি শুধু ইয়ারটা যদি দিয়ে কল করি তাহলে নাও মানে বর্তমান, মানে এখনকার যে ইয়ার সে শুধু ইয়ারটা দেখাবে। অনুরূপভাবে আমি যদি মান্থটা কল করি MONTH মান্থ, সে শুধু আমাকে মান্থটা দেখাবে, সে আমাকে মান্থ ভ্যালুটা দেখাবে। এভাবে আমি ডেট ডে যদি দিই তাহলে মানে 2 দেখালো, এখানে মান্থের 2 মানে হলো 2 মাস, ফেব্রুয়ারি মাস। এবার আমি যদি ডে দিয়ে কল করি, আজকের যে ডে মানে ফেব্রুয়ারি মাসে কততম দিন, 18 দিন, অর্থাৎ 18 তারিখ। এই তো একটা গেল। আমি যদি এখানে ডেট টাইম নাও না দিয়ে যদি আমি একটা প্যারামিটারের মধ্যে ধরা যাক আমি একটা সাল দিয়ে দিলাম 2023, কমা আমি দিলাম 4, কমা আমি দিলাম 13। ওকে, এইবার আমি তিনটা ভ্যালু এখানে অ্যাড করেছি। এইবার আমি যদি এক্স কে কল করি তাহলে সে আমাকে কি ভ্যালু আউটপুট দেবে। শুধু এক্স কে কল করে দেখি সে কি বলে। সে আমাকে, আমি এই জিনিসটা লিখেছিলাম একটা সংখ্যার মতো করে, সে আমাকে একটা ফরম্যাট দিল, অর্থাৎ বছর, মাস এবং দিন, সে আমাকে একটা ফরম্যাট দিয়ে দিল। এবার আমি এখান থেকে যদি ডট ওয়াই ই এ আর, একই রকম নিয়ম, আমি যদি শুধু ইয়ারটা চাই তাহলে সে আমাকে শুধু সালটা দেখাবে। ওকে, আমি আর একটা PRINT প্রিন্ট নিলাম, যেমন STRF, তার আগে আমি এক্সটা দিয়ে দিই, এক্স ডট XTRF, তারপরে TIME টাইম। এবার নিয়ম হলো মোড করে যেমন আমি যদি বি লিখি, ওকে, তাহলে আমি লিখলাম প্রিন্ট এক্স ডট STRF টাইম, তারপরে মোড দিয়ে বি, ক্যাপিটাল বি দিয়েছি। সে আমাকে কি আউটপুট দেয় দেখি। সে আমাকে এই ক্যাপিটাল বি মানে হলো মাসটাকে দেখাচ্ছে, সে আমাকে মাসটাকে দেখাচ্ছে। এই ক্যাপিটাল বিটা দেওয়ার কারণ হলো আমরা যদি এখানে স্মল বি দিই তাহলে এই মাসেরই সে আমাকে সংক্ষিপ্ত ভার্সনটা দেখাবে, এপ্রিল APR। এবার এখানে যদি আমি এটা ক্যাপিটাল দিই তাহলে সে আমাকে দিনটা দেখাবে, অর্থাৎ এই যে দিনটা 13 যে তারিখ, এই দিনটা হলো থার্সডে। আমি যদি এখানে স্মল এ দিই তাহলে আমাকে এই থার্সডের সংক্ষিপ্ত ভার্সনটা দেখাবে,
তাহলে str এক্স ডট str মানে এইখানে স্ট্রিং ভ্যালু, str হলো স্ট্রিং ফাংশন, আর টাইমটাকে সে আমাকে, যেমন ইয়ারটা কিন্তু স্ট্রিং হয় না, ইয়ারটা সবসময় ইন্টিজার ভ্যালু হয়, কিন্তু মাস এবং দিনটা কিন্তু স্ট্রিং ভ্যালু এবং তার একটা নাম আছে আলাদা, যার জন্য এক্স ডট str অর্থাৎ স্ট্রিং টাইম, আর এ ক্যাপিটাল বি তারপরে স্মল বি, এটা আলাদা একটা ফাংশন। তো এই তো গেল। যেমন আমরা যদি এখন এখানে এ তো দেখলাম, বি দেখলাম, তারপরে আমরা আরো কিছু ফাংশনের যদি উদাহরণ দেখি, যেমন স্মল এ যদি উইকডে শর্ট ভার্সন আমরা এটা দেখলাম, তারপরে ক্যাপিটাল এ হলো উইকডে ফুল ভার্সন, ডব্লিউ হলো উইকডে অ্যাজ এ নাম্বার উইকডে। যেমন আমরা যদি এখানে ডব্লিউ মান দিয়ে দিই স্মল ডব্লিউ, তাহলে সে আমাকে কি করবে, সে আমাকে এই যে থার্সডে বা এই যে 13তম দিন, এটা এই এখানে উইকডে অর্থাৎ এই যে তারিখটা কততম দিনের তারিখ, এ শুরু করে 0 থেকে, সানডেকে 0, তারপরে মানডেকে 1, টুইসডেকে 2, তারপর ওয়েডনেসডেকে 4, থার্সডেকে 4, এইভাবে সে সানডেকে 0 ধরে সে স্যাটারডে পর্যন্ত কাউন্ট করে ইন্ডেক্স ভ্যালু অনুসারে। যার জন্য আমরা যদি ডব্লিউ দিয়ে সার্চ করি তাহলে সে উইকডে এর একটা ইন্ডেক্স নাম্বারটা দেখাবে। তারপরে ডি হলো ডে, তারপরে স্মল বি এটা মান্থ দেখাবে শর্ট ভার্সন, ক্যাপিটাল বি ফুল ভার্সন দেখাবে, এম দিয়ে মান্থ দেখাবে, স্মল ওয়াই দিয়ে ইয়ারের শর্ট ভার্সন দেখাবে, এবং ক্যাপিটাল দিয়ে স্মল ইয়ারের ফুল ভার্সন দেখাবে। এই ক্যাপিটাল এইচ আওয়ার দেখাবে, আই দিয়ে আওয়ার এইরকম ভার্সন এভাবে দেখাবে। তারপরে পিএম দেখাবে যে এখন সময়টা কত, এএম না পিএম দেখাবে। তারপরে এম দিয়ে মিনিট, এস দিয়ে সেকেন্ড, আর শুধু এফ দিয়ে মোড করে এফ দিয়ে যদি দিই তাহলে মাইক্রো সেকেন্ড দেখাবে। তো এইরকম আর কিছু ফাংশন আছে ডেট এবং টাইমকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য। তো এই হলো পাইথন প্রোগ্রামে ডেট ফাংশন, এবং ডেট একটা মডিউল, ইনবিল্ট ইন মডিউল, এভাবে আমরা কোডের মধ্যে মডিউলটাকে কাজে লাগাতে পারি। তো এই ছিল পাইথনের ডেট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।